মায়ের হাতে ভাত ভাজাকে আমি একটু আপডেট করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালকের বাসি ভাত ছিল, মা সেগুলো খেতে বললো। আমি বললাম এটা খাওয়া সম্ভব না, তাই তো সকাল সকাল আমি আর আমার রাজপুত্র দুজন চলে আসলাম আমার শখের রান্নাঘরে বাসি ভাতগুলো নিয়ে। কারণ এই বাসি ভাতগুলো দিয়ে মা ছোটোবেলা আমাকে যেভাবে ভাত ভেজে দিত আমি সেই রকমই আর কি করব, কিন্তু আমি একটু তার থেকে আপডেট করব। মা এরকম শাক দিত, আলু দিত এবং ডিম দিত, আর কিছু না, খুব সিম্পলভাবে করতো, কিন্তু আমি একটু আমার স্টাইলে করব। তাই আলুগুলো ভেজে নিলাম, ডিমটা ভালো করে ভেজে নিলাম, তারপরে আমি কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, তারপরে সবজিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব খুব ধৈর্য সহকারে। তারপরে পালং শাকটা দিয়ে নিলাম, পালং শাকগুলো দিয়ে ভেজে রাখা আলু, ডিম, বাসি ভাত সব কিছু দিয়ে খুব ধৈর্য সহকারে একদম উল্টে পাল্টে ভাজতে থাকবো। তারপরে দিলাম সস, এখানে আমি একটা সস রেডি করে রেখেছিলাম সেটা দিলাম। সসটা ছিল সয়া সস, ফিশ সস, টমেটো সস আর হচ্ছে ব্ল্যাক পেপার, সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে একটা নিউ ফ্রাইড রাইস তৈরি করলাম। আর এটা খেতে অনেক মজা হয়েছে, ফ্রাইড রাইসের মতো না, বাট তার থেকে কোনো অংশে কমও না।